الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما সূরা আহজাব 40 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দুরূদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ যিনি প্রথম নবী তিনি প্রথম মানুষ। অন্যভাবে বললে যিনি প্রথম মানুষ তিনি প্রথম নবী, তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদমকে আল্লাহ পাক এমনি ছেড়ে দেন নাই, তাকে পৃথিবীতে কীভাবে চলতে হবে তার দিক নির্দেশনা দান করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বলে দিয়ে হলো আদম কুল্না হাবাতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোমরা নেমে যাও, অতঃপর তোমাদের কাছে যখন আমার পক্ষ থেকে হেদায়েত পৌঁছবে সেই হেদায়েতের যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যেসব লোক আমার প্রেরিত আয়াতসমূহকে অস্বীকার করবে এবং মিথ্যারোপ করবে তাতে, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা 38-39 আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলে দিচ্ছেন আমাদের জীবনের প্রথম দিকের ইতিহাস। সেখান থেকে এই পৃথিবীতে মানুষের আবাদ শুরু হয়েছে। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবী ও রসুল এসেছেন এই দুনিয়াতে মানুষকে পথ দেখানোর জন্য। 315 জন রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল আমরা নাম সবাই জানি। প্রথম ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপর ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি 311 জনের নাম কিন্তু আমরা জানি না। তো এইটুকুই আমরা জানি, পৃথিবীর প্রথম রসুল ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শেষ রসুল ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত আমাদের ইলম কালাম শেষ। সংখ্যা যেহেতু হাদিসে পেয়েছি তাই সংখ্যাটুকুই বলতে পারি। লাম নাকসুস আলাইক, আল্লাহ পাক বলছেন হে মুহাম্মদ তোমাকে আমি কিছু নবীর নাম বললাম আর বহু নবীর নাম বললাম না। সমস্ত কোরআন খুশি আমরা
25 জন নবীর নাম পেয়েছি, যার জীবনী আমরা লিখেছি, আপনারা জানেন। এই সমস্ত নবীদের আগমনের উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহর পথে ধরে রাখা, ফিরিয়ে নিয়ে যাওয়া, যেন মানুষ ইবলিসের চক্রান্তে পড়ে ধ্বংস না হয়ে যায়। কারণ ইবলিস জান্নাতে গিয়ে আমাদের আদি পিতাকে ধোঁকা দিয়েছিল, ও সারা জীবন ধোঁকা দেওয়ার অনুমতি আল্লাহর কাছ থেকে পেয়েছে। আর এই ধোঁকায় পড়ে অধিকাংশ মানুষ এই ধোঁকায় পড়ে শিরক করে, বেদাত করে, যত নষ্টামি দুনিয়াতে চলে শয়তানের কারণে। ইসলামের লেবাস ধরেই মানুষ কীভাবে বিভ্রান্ত হয়, শয়তান এটা ভালো বুঝে যে মানুষকে ধর্মচ্যুত করতে গেলে ধার্মিক শাস্তি হয়। আর সেজন্যে শেষ নবীর আগমনের শেষ দিকে আল্লাহ রসুলের মৃত্যুর বছরই বলা যেতে পারে 2 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল, এবং তার মৃত্যুর পরপরই আরও 2 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটেছিল। তার জীবদ্দশায় যে 2 জন আসে, একজন হলেন আসওয়াদ আনাসি, আরেকজন ছিল মুসাইলামা কাজ্জাব। আসওয়াদ আনাসি ছিল ইয়ামনের, মুসাইলামা কাজ্জাব ছিল ইয়ামামার। আর মৃত্যুর পরপরে যে 2 জন আসে, একজন ছিলেন মহিলা নবী সাজা, ইরাকের বাড়ি। আরেকজন ছিলেন বলছে একটু পরে, কিন্তু টিকিনি কেউ। ওনার জীবদ্দশার যে 2 জন এসেছিল, পরের যে 2 জন এসেছিল, সবাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কঠোর ভূমিকার কারণে সবগুলো শেষ হয়ে গেছে। দীর্ঘদিন যাবত আর কোনো নবী ভণ্ড নবীর দাবি কেউ করেছে বলে শোনা যায়নি। দুর্ভাগ্য ভারত উপমহাদেশের এখানেই পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় কাদিয়ান মহকুমায় উপশহরে গোলাম মোহাম্মদ কাদিয়ানির মিথ্যা নবুয়তের দাবি করলেন। আর সেখানে তারই কারণে এই ফিতনা সারা দেশে নয়, সারা বিশ্বে ব্যাপ্তি লাভ করেছে ব্রিটিশ গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায়। এবং তাদেরই ইজতেমা নাম দিয়ে কেন্দ্রীয় সম্মেলন হতে যাচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলায় আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার 22, 23 ও 24 ফেব্রুয়ারি। এই ঘোষণা পত্রিকা আসার সাথে সাথে সমস্ত ইসলামী দল তীব্র আক্রোশে ফেটে পড়ে। আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে বিবৃতি আপনারা দেখছেন নিশ্চয়ই ইনকিলাবে, আর টেলিফোনে যদ্দূর পারা আমরা সরকারের শীর্ষস্থানীয় পর্যায়ে আমাদের কথা বলে দিয়েছি। আলহামদুলিল্লাহ তাতে লাভ হয়েছে এটুকুই যে আপাতত বন্ধ হয়েছে, ওটা সরকারিভাবে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো তা না, 3 দিনব্যাপী তাবলীগি ইজতেমা করার এই দুঃসাহসেরা পেল কোথায়? প্রকাশ্য ময়দানে এই যাবৎ কখনোই শোনা যায়নি তাদের কোনো সম্মেলন করার। ঢাকার বক্সিবাজারে তাদের হেড অফিস আমরা জানতাম, তাদের সমস্ত লিটারেচার বন্ধ করেছে 1999 সালে তৎকালীন 4 দলীয় জোট সরকার। কিন্তু জনগণের ব্যাপক দাবির মুখে এদেরকে ব্যান্ড করার সাহস হয়নি সেই সরকারের। তৎকালীন সময়ের বিরোধী দলের বিরোধিতার কারণে, তৎকালীন সময় যারা বিরোধী দলে ছিলেন, বর্তমান সময়ে তারা সরকারি দলে আছেন। তাহলে দুঃসাহস নিঃসন্দেহে উপরতলার কারোর কাছ থেকে তারা পেয়েছে, এটা ধারণা করে নেওয়া যায়। আর নইলে সেই ব্রিটিশ আমল থেকে এদেশে কাদিয়ানিরা আছে, কোনোদিন প্রকাশ্য সম্মেলন করার সাহস পায়নি। পেলে কোত্থেকে? যারা এগুলো করাচ্ছেন নেপথ্যে থেকে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে, তারা বাঁচতে পারবে না। কারণ এরা মুসলমানের মুখোশ পরে ইসলামের ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এরা নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। এটা আদৌ কখনো মুসলিম নয়, এরা প্রকাশ্য কাফের।
জানি না সরকারে যারা যাচ্ছেন তারা কি কাদিয়ানির ভোট নিয়ে সরকারে যান না মুসলমানদের ভোট নিয়ে সরকারে যাচ্ছেন। যেটা কানা মানুষও বলবে যে মুসলমানরা এই দেশের ভোটার, মুসলমানরা এই দেশের মন্ত্রী, অথচ এরা মুসলমানের নামধারী, ইসলামকে মুসলমানদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্যই এই নামগুলো ব্যবহার করছে। সম্মেলন বলছে না, কনফারেন্স বলছে না, ইজতেমা বলছে। কত বড় ধোঁকাবাজি চলছে এগুলো মানুষের বোঝানো যাবে না। আমরা ধরে নিতে পারি আপাতত বন্ধ হয়েছে বলে, আসলে বন্ধ হয়নি। এদের কাজ চলছে এবং এরা সবসময় সরকারের কাছাকাছি থাকা এদের অভ্যাস, চিরদিনের অভ্যাস। আগে ব্রিটিশ গভর্নমেন্টের দালালি করেছে, পরবর্তীকালে পাকিস্তান গভর্নমেন্টের দালালি করেছে, বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্টের দালালি করবে। এটা তাদের চরিত্র, দালালিতেই এরা বেঁচে আছে। আমাদের সরকারের ভেতরে নিশ্চয়ই কিছু লুকানো ব্যক্তি আছেন যারা এদেরকে সহযোগিতা করছেন, অস্বীকার করে লাভ হবে না, এটা পরিষ্কার, ওপেন সিক্রেট। নইলে এই সাহস তাদের কখনো হতে পারে না। আমরা এদেশের জন্মগত নাগরিক, আমরাও কোথাও সম্মান করতে গেলে কোনো কোনো জায়গায় বাধা পাই, কোনো কোনো জায়গায় আবার সাড়া পাই। মানে আমরা স্বাধীনভাবে সম্মান করতে পারি না। আর এরা ইসলামের শত্রু হয়ে কী করে অনুমতি পায়, এটা আমাদের যুক্তিতে আসে না। আপাতত জানিয়ে রাখছি এরা কি, এদের পরিচয় তুলে ধরা আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে। যদিও 99 সালের থেকে যারা তাহারিক পড়েন, আমাদের লেখনের সঙ্গে পরিচিত, তারা জানেন এগুলোর বিষয়ে আমাদের অনেক লেখনী গিয়েছে, খুতবাও গিয়েছে, বক্তব্যও গিয়েছে। কিন্তু যেহেতু নতুন করে মাথা ছাড়া দিয়েছে, তো বাধ্য হয়ে নতুন করে একই বিষয় বলতে হচ্ছে। আল্লাহ পাক কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাব 40 আয়াত। মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং নবীদের শেষ, অর্থাৎ শেষ নবী। আর আল্লাহ সকল বিষয়ে সম্যক অবহিত, অর্থাৎ তিনি যে শেষ নবী এটা আল্লাহই জানেন, তোমরা জানো না। কারণ নবীতে পাঠান আল্লাহ, তিনি বলছেন আর নবী আসবে না, তিনি নবীদের শেষ। এখন আমরা যদি বলি নবী আসবেই, তাহলে আমাদেরকে নবুয়তের দায়িত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। অর্থাৎ নবী তো আল্লাহই পাঠায়, মানুষ তো পাঠায় না। তাহলে আমরা কী করে নবী পাঠাবো? আমরা কী করে বলবো যে না আরও নবী আসবে? আল্লাহই বলে দিচ্ছেন, সব বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। তিনি বলছেন তিনি হচ্ছেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। এইবারে এর ব্যাখ্যা শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালি মাসালুল আম্বিয়া কামাসালে কাসরিন উহসিনা বুনিয়ানুহু তুরিকা মিনহু মাওদাউ লাবিনাতিন ফাকুনতু আনা সাদাততু মাওদাল লাবিনা খুতমা বিয়াল বুনিয়ান ওয়া খুতমা বিয়ার রাসূল ওয়া ফি riwayatin ফাআনা আল-লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার তুলনা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি প্রাসাদ নির্মাণ করছে, খুবই সুন্দর প্রাসাদ, সবাই সেটা দেখতে যাচ্ছে, কিন্তু সবাই বলছে কি ব্যাপার, এইখানে একটা ইটের জায়গা ফাঁকা কেন? মনে রাখো হে মুসলমানরা, আনা সাদাত্ত তিলকাল ওই মাওদাউল লাবিনা, ওই ইটের ওই ছিদ্রটা আমি বন্ধ করেছি। ও আনাল লাবিনা, আমি সেই ইট খুতমা বিয়ার রসুল, আমাকে দিয়ে রসুলদের আগমন বন্ধ করা হয়েছে। অফির রাওয়ায়াতিন খুতমা বিয়ান নবিয়্যিন, আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে। এর চাইতে সুন্দরতম ব্যাখ্যা কি আর কিছু সম্ভব? শেষ নবী প্রমাণ করার জন্য আপনি খাতামর্ত আংটি বলতে পারেন, খাতামর্ত অনেক কিছু বলতে পারেন, কিন্তু এইভাবে যে আল্লাহ রসুল ব্যাখ্যা দিলেন, একটা ইটের জায়গা খালি আছে, ওটা আমাকে দিয়ে ভরা হয়েছে বা আমি ভরে দিয়েছি, এইটা বলার পর কি আর কোনো যুক্তি চলে? পরিষ্কার
কোরআনের আয়াতের ব্যাখ্যা বুখারী মুসলিম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তো এখানে কারো কোনো যুক্তি পরামর্শ চলবে না। এবার শোনেন, তিনি ছিলেন বিশ্বনবী। আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমরা তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য, জান্নাতের সুসংবাদ দানকারী হিসাবে, জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। সূরা সাবা 28 আয়াত। এটা হলো আল্লাহর ঘোষণা। এবার আসেন আল্লাহ রাসূল কি বলছেন। আন জাবিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم كان النبي يبعث إلى قومه خاصة وبعثت أنا إلى الناس عامة। অন্যান্য নবীরা প্রেরিত হতেন স্ব গোত্রের প্রতি, আর আমি প্রেরিত হয়েছি সকল মানুষের প্রতি। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون رواه মুসলিম। আমি প্রেরিত হয়েছি পুরা সৃষ্টি জগতের প্রতি। আগেরটা গেল মানব জাতির প্রতি, এবারে বললেন সৃষ্টি জগতের প্রতি। অর্থাৎ তিনি মানুষের নবী, তিনি জিনের নবী, তিনি ফেরেশতার নবী, তিনি গাছের নবী, পশুর নবী, পক্ষীর নবী, সব কিছুর নবী। খালকে বলতে যা বুঝায়, তো প্রমাণ নেবেন। ওহদ পাহাড়ের মাথায় উঠেছেন আল্লাহর রসুল, সঙ্গে আছেন আবু বকর, ওমর, ওসমান। পৃথিবীর শ্রেষ্ঠ চারজন মানুষ ওহদের মাথায় উঠেছে। ওহদ ভয় থরথর করে কাঁপছে। মর্যাদার কারণে হোক আর ভয়ের কারণে হোক থরথর করে কাঁপছে। তখন আল্লাহ রসুল ওহদের ধাক্কা দিয়ে বলছেন, এই ওহদ থামো, তোমার মাথায় আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পাহাড় পর্যন্ত যাকে নবী বলে স্বীকার করে, সম্মান করে, ভয়ে কাঁপে, আর মানুষের অন্তর ভয়ে কাঁপে না। মানুষ শেষ নবীকে অস্বীকার করে, অথচ পাথরকে পূজা করে। মানুষ আল্লাহকে অস্বীকার করে কাফের হয়, কিন্তু সামনে শহীদ মিনার বানিয়ে সেখানে পূজা দেয়। এবং এগুলো করে বড় বড় পণ্ডিত নাম ধরেই বেশি বেশি করে। যত নেতা দেখবেন অধিকাংশ তো মূর্খ, তারা এগুলো বেশি করে। কখনো ইট আর রড খাড়া করে দিলাম, হয়ে গেল একটা মিনার, এর চালা পূজা। অথচ ওই বদমাস সে আল্লাহর জন্য মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য মাথা নত করে না। ক্যান্টনমেন্টে আগুন, সারা জীবনে আগুন জ্বলছে, সারা বছর আগুন জ্বলে, ওখানে আগুন নেবে না। নাম দিয়েছে কি শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, জ্বলতেই আছে। আর সেখানে যে নমনম করছে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি ওখানে যে মাথা নত করছে। অথচ ওই লোকটা বলে, আপনি কি আল্লাহর কাছে মাথা নত করেন? জানকে মসজিদে? ও যাই কখন বাবা, এত ব্যস্ততার মধ্যে, দারুণ ব্যস্ত। তাই দুঃখ করে আল্লাহ জামাকশরী বলছেন, মানুষ আল্লাহর সামনে মাথা নত করে না, কিন্তু পাথরের সামনে মাথা নত করে। এই হলো হতভাগা শ্রেষ্ঠ জীবের নিকৃষ্ট অবস্থা। এবার আসেন ভণ্ড নবীদের কারবার। আসল নবীর খবর তো শুনলেন। ভণ্ড নবীদের সম্পর্কে আল্লাহ রসুল বলে গিয়েছেন আগে থেকে, কারণ উনি জানেন এরপর তো এখন নবী আসবে না। আগে ভাগে সবাই সাবধান করে গেছেন উম্মতকে। আন সাওবানা قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي كذابون 30 كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبيين ولا نبي بعدي رواه আবু দাউদ at-তিরমিজি। সাওবান আল্লাহর রাসূলের গোলাম, তিনি বলছেন, শুনে রাখো, সায়াকুনু ফি উম্মতি, সত্তর আমার উম্মতের মধ্যে আগমন ঘটবে
30 জন ভণ্ড নবীর। প্রত্যেকেই ধারণা করবে আন্নাহু নবিউল্লাহ, সে আল্লাহর নবী। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের শেষ। ওয়া আনা খাতামুন নবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি, ব্যাখ্যা দিচ্ছেন আমার পরে আর কোনো নবী নাই। বোঝা গেল যদি কেউ নবুয়তের দাবি করে সে ভণ্ড নবী। এখানে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, ভাষা ব্যবহার করেছেন ইয়াজউমু, ধারণা। ইসলামী খেলাফতের প্রধান বিচারপতি কাজী সুরাহ বলছেন, লিকুল্লি ইসমিন কুনিয়াতুন ও কুনিয়াতুল কিজবে জামু, প্রত্যেক নামের একটা উপনাম থাকে, ডাকনাম থাকে। যেমন আবু হুরায়রা আসল নাম না, কিন্তু ডাকনাম, উপনাম। এমনি করে প্রত্যেকেরই এরকম নাম থাকতে পারে। তার সঙ্গে মনে রেখে দিও, মিথ্যার উপনাম হচ্ছে ধারণা। আর আল্লাহ বলছেন কি, ওয়াইন্নাল জান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়া, সত্যের মোকাবিলায় ধারণার কোনো মূল্য নাই। এই শব্দটি এই হাদিসে ব্যবহৃত হয়েছে, কুল্লুহুম ইয়াজউমু, প্রত্যেক ভণ্ড নবী ধারণা করবে সে আল্লাহর নবী। ভাষাতেই প্রমাণ হচ্ছে যে সে ভণ্ড নবী। ইয়াদদাই, দাবি করবে, এ কথা কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। ইয়াজউমু ভাষা ব্যবহার করেছেন, যারা আরবি জানেন ভাষাটা বুঝতেই পারছেন কত। এবার আসেন, এই 30 জন নবী কোথায়, এ গণনা করে আমাদের পক্ষে সম্ভব নয়। আপাতত 4 জনকে তো আমরা বললাম, আর এই একটা তো আমরা আমাদের দেশে নাম শুনছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এখন তো কিয়ামত আসা অনেক বাকি আছে, নিঃসন্দেহে তারা আসবে। বাংলাদেশে তো প্রায় আমরা দেখি ইমাম মাহাদি আসে। একবার ঢাকাতে ঠিকানা দিয়ে দিল, আমরা তীব্র প্রতিবাদ করলাম, দেখি মাহাদি গায়েব হয়ে গেছে। আবার কিছুদিন পরে আবার একটা মাহাদি আসছে। কিছুদিন আগে শুনলাম কমলাপুর স্টেশনে আবার আর এক মাহাদি বের হয়েছে, তার কাগজপত্র বিতরণ হচ্ছে। এই মাহাদি হওয়ার শখ মানুষের খুব বেশি, কারণ নবী হলে যে মানুষের মর্যাদা পাওয়া যায়, অন্য কোনো কাজে এত মর্যাদা পাওয়া যায় না। আর মাহাদি হতে বলে তো কথাই নেই, কিসের প্রধানমন্ত্রী, সব মাহাদির কাছেই যাবে। কিছু কথা আমাদের জেনে রাখা ভালো যে আমাদের রাসূলের মর্যাদাটা কী। একজন লোক মুসলমান হতে গেলে কী লাগে? কালেমা শাহাদাত পড়া লাগে না? কালেমা শাহাদাতের 2টা অংশ। প্রথম অংশে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দ্বিতীয় অংশ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রসুল। এই 2টি অংশের একটি অংশ যদি আপনি বাদ দেন তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। প্রথম অংশ বিশ্বের প্রায় সবাই মানে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা কিন্তু কাফেররাও মানে, তাদের কোনো কাফের বলি। আল্লাহ পাক নিজেই সাক্ষ্য দিচ্ছেন, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ কুল আলহামদুলিল্লাহ ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। যদি তুমি লোকদের জিজ্ঞেস করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আল্লাহ, কিন্তু ওরা ওটা বুঝে না। সমস্যা কোথায়? তারা রিসালাতকে মানে না, আল্লাহ যে হেদায়েত পাঠান করে মানুষের মাধ্যমে, এটা তারা মানে না। আবাসরে ইয়াহাদুনা না, মানুষ আমাদের পথ দেখাবে? এ প্রশ্ন নূহ আলাইহিস সালামের যুগ থেকে প্রতি যুগে যুগে কাফেররা বলেছে, মানুষ পথ দেখাবে। মক্কা লোকরা তো বলছিল, যদি আল্লাহ কোনো মানুষকে বাছাই করে নিতে চান তাহলে মিনাল কারিয়াতানি আজিম, তায়েফ এবং মক্কার 2 বড় জনপদের নেতাদেরকে তো নবী বানাতে পারতেন, তোমার মতো ইয়েতিমকে কেন নবী বানাইলো? আমরা কি নবী আর কম যোগ্যতা রাখি নাকি? সকল যুগের মানুষ
নবী হিসাবে মানুষকে পছন্দ করে নাই। আমরা যারা মুসলমান দাবি করি, আমরাও আমাদের নবীকে মানুষ হিসেবে পছন্দ করি না, তাই নূরের নবী বলি, বলেন না? মানুষ নবী আমরা বলি না। তুমি হে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আঁধারের ডুবিত সবই। এগুলো কারা গায়? এ কি হিন্দুরা গায় না খ্রিস্টানরা গায়? নামদারি মুসলমানদের গায়। বোঝা যাচ্ছে আমরাও আমাদের মানুষ নবী মানতে রাজি নই, আমরাও ফেরেশতা নবী মানতে রাজি। নূর তো ফেরেশতা। যুগে যুগে এগুলো কাফেররা বলেছে। ভাষাটাই সুরে তাগাবুলের আবাসারও ইহাদুনা না, মানুষ আমাদের পথ দেখাবে। আমরাও কিন্তু মনে মনে ওইটাই পোষণ করি, কাফেরদের মতো কথা আমরাও বলি। নবী কি মানুষ হতে পারে? যারা তাকে মানুষ বলে তারা তাকে আজেবাজে গালিগালাজ করে আমাদেরকে। যারা আমরা মানুষ বলি, আমরা তো মুসলমান না তাদের দৃষ্টিতে। নূরে নূরে নুরানি, সব নূর হয়ে যাচ্ছে সব। মূলত কুফরি আকিদা সেখানে লুকিয়ে আছে, মুখস্থ গদ খালি বলে যাচ্ছে এই পর্যন্ত, কেউ মানেনি। আর সেই কারণে বারবার আল্লাহ রসুলকে এগুলো মানুষকে বলতে হয়েছে যে না, আমি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, সূরা কাহফ 110 আয়াত। আল্লাহ বলছেন তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ বই কিছু নই, তবে আমার কাছে ওহী নাজিল হয়। ওহী তো যে কোনো মানুষের কাছে আসে না, এই কথা মানতে রাজি না কেউ। এরপরেও বলছি, নূর নবী নয়, মানুষ নবী মুহাম্মদকে না মানলে সে নিঃসন্দেহে জাহান্নামী হবে, সে কাফের হবে। কালেমা শাহাদাতের দ্বিতীয় অংশ আবু জাহেল মানানি, আবু লাহাব মানানি, যত হিন্দুর মানে কাফেরদের নেতারা ছিলেন কেউ মানেনি। প্রথম অংশ তারা মেনেছিল, আমরাও মানি। কিন্তু শেষ অংশ ইহুদিরা মানে মুসাকে, খ্রিস্টানরা মানে ঈসাকে, মুসলমানরা মানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে যদি আমরা মোহাম্মদকে না মানে গোলাম মোহাম্মদকে মানি, আপনি মুসলমান থাকবেন না, পরিষ্কার কাফের হয়ে যাবেন। আর এই জন্য আমরা আমাদের সরকারকে বলি, কাদিয়ানীরা মুসলমান দাবি করবে এটা আমরা বরদাস্ত করব না। কাদিয়ানীরা কাফের হিসাবে নিজেদেরকে বলুক আমরা অমুসলিম, তো এদেশে অমুসলিমদের বসবাসের অধিকার আছে, সেটা করেন। তাদেরকে আপনারা অমুসলিম ঘোষণা করুন, কিন্তু মুসলিম দাবি করে মসজিদ নাম দিয়ে, ইজতেমার নাম দিয়ে সম্মেলন করবে, আর আমরা মুসলমানরা চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। অমুসলিম ঘোষণা করেন, এদের হিন্দুর বাস করে না, খ্রিস্টানরা বাস করে না, ওরকম ওরাও বাস করবে, সমস্যা কী? কিন্তু না, মুসলিম বলতে আমরা আদৌ তাদেরকে সুযোগ দেব না। এটা আমাদের সরকারের, আমাদের অনুভূতিটা জানা ভালো। আল্লাহ রসুল বলছেন কি, হাদিসটা শোনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي كان أو نصراني ثم يموت ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم। মুহাম্মদের জীবন যার হাতে, তার কসম করে আমি বলছি, আমার এই উম্মতের মধ্যে ইহুদি হোক আর নাসারা হোক, যারা আমার আগমন বার্তা শুনেছে অতঃপর আমার আনিত ইসলামের উপরে ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। আর কোনো ব্যাখ্যার দরকার আছে? এক কথা শেষ। সে ইহুদি হোক আর নাসারা হোক, আমার আগমন বার্তা শুনেছে, অথচ আমি যা এনেছি দুনিয়াতে, অর্থাৎ কোরআন এনেছি, হাদিস এনেছি, ইসলাম এনেছি, এর উপরে ঈমান আনিনি। আলাম ইউমিন বিমা উরসিলতু বিহি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি তার উপরে ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামী। বোঝা গেল? রিসালাতের উপরে ঈমান না আনা পর্যন্ত কেউই মুসলিম হতে পারে না।
আর শেষ নবীর যতগুলো বৈশিষ্ট্য আছে, ভারতবর্ষের শ্রেষ্ঠতম ঐতিহাসিক আল্লামা সুলেমান মনসুরপুরি তার 32টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আমাদের শেষ নবীর। এবং শ্রেষ্ঠ 2 বৈশিষ্ট্য কথা বলেছেন। 1, তিনি হলেন শেষ নবী। 2, তার নবুয়তের সার্বজনীনতা, কারণ তিনি কাফাতাল লিন্নাস নবী, একমাত্র নবী যিনি সারা বিশ্বের নবী। এটাই তার শ্রেষ্ঠ বৈশিষ্ট্য। এবং একমাত্র নবী যিনি নবীদের সমাপ্তকারী, তারপর আর নবী আসবে না। এই 2 বৈশিষ্ট্য বিশ্বের কোনো নবীর নাই। বোঝা গেল শেষ নবী মানার মধ্যে 2টো বিষয় রয়েছে। 1, তার আনিত শরীয়ত সর্বশেষ, এরপরে আর কোনো দিন আসবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাই হলো সর্বশেষ দিন। দিন আসতে গেলে তো নবী লাগবে, যেহেতু আর নবী আসবে না, দিন আর আসবে না। আর এই দিন সার্বজনীন, বিশ্বের যে কোনো প্রান্তে মানুষ বসবাস করবে, প্রত্যেকের জন্য এই দিন প্রযোজ্য। এই দিন পুরনো হয়ে গেছে, এই যুগে চলবে না, এই কথা যারা বলে তারা মূর্খ, ভণ্ড, মিথ্যাবাদী। তারা ইসলামের দুশমন, প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে বলার সাহস নেই বলে তারা ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো বলে। এই বিষয়টি সবসময় যেন মাথা থাকে যে আল্লাহ রসুলকে না মানলে কী ক্ষতি হচ্ছে। এই ইসলাম সার্বজনীন ধর্ম এবং আল্লাহ রসুল সার্বজনীন নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সকলের নবী, সৃষ্ট জীবের নবী। আর এই খতমে নবুয়তের আকীদার মধ্যেই মুসলিম উম্মার ঐক্য নির্ভর করে। পৃথিবীর সবল মুসলমান এক নবীর উম্মত, সকলের কেবলা এক, ঠিক না? আমরা যেদিকে বসবাস করি, আমরা সালাত আদায় করি কোন দিকে? কাবার দিকে ফিরে নয়। আমাদের সবার নবী কি একজন নন? আমাদের কাবা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক। হতে পারে আমাদের নিজেদের মধ্যে আবশ্যক অনেক বিষয়ে মতভেদ থাকতে পারে, অনেক গণ্ডগোল বা গোলমাল থাকতে পারে, কিন্তু এই মূলত এই 4টি বিষয়ে, আল্লাহর উলুহিয়াতের বিষয়ে, শেষ নবীর খতমে নবুয়তের বিষয়ে, কোরআন শ্রেষ্ঠ কিতাব হওয়ার বিষয়ে এবং নবীর সুন্নাহ অনুসরণীয় শ্রেষ্ঠ বিষয় হিসাবে এবং কিবলা কাবা হিসাবে আমাদের কারো কোনো আপত্তি নাই। মান সাল্লা সালাতানা ওয়াকালা জাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আসেন হাদিসে, যারা আমাদের মতো সালাত আদায় করে, আমাদের কিবলাকে কিবলা মানে, আমাদের জবিহা খায়, তাদের থেকে আমাদের রক্ত হারাম করা হলো, তাদের মারা হয় ইল্লা বিহাক্কিল ইসলাম, আল্লাহর হক, ইসলামের হক ব্যতীত। অর্থাৎ কেউ খুন করলে খুন হবে, জেনা করলে তার মাথা ফাটানো হবে, এই দণ্ডবিধি ছাড়া অন্য কোনো কারণে আমি তাদেরকে মারতে পারি না। এই হাদিসের অপব্যাখ্যা করে চরমপন্থী জঙ্গিবাদীরা আজে বাজে কথা রটিয়েছে দেশে, ফলে বহু মানুষের জীবনহানি হচ্ছে এদের নষ্ট বিশ্বাসের কারণে। এবার আসেন আপনাদের শুনিয়ে দিই, বর্তমান যারা কাদিয়ানি, এর শুরুতে যা ছিল এখন আরও নষ্ট। তাদের আকীদা কোথায় চলে গিয়েছে যদি একটা আপনাদের বলে দিই, আপাতত মনে রাখবেন, আমি খালি বলে যাব, কোনো ব্যাখ্যা দেওয়ার সময় এখন নাই। 1, আল্লাহ স্বয়ং সালাত আদায় করেন, সিয়াম পালন করেন। ধন্যবাদ যে আপনার নাউজুবিল্লাহ বলেছেন। এবার শোনেন, আল্লাহ ঘুম পাড়েন, স্ত্রী সহবাস করেন। 3 বার বলতে হবে, একবার বললে হবে? পাইলে তো সামনে মনে চিবিয়ে খাইতে মন চাচ্ছে এখন। 2 নম্বর, মোহাম্মদ শেষ নবী নন। 3 নম্বর, গোলাম আহমদই শ্রেষ্ঠ নবী। 4 নম্বর, তার নিকটে অর্থাৎ গোলাম আহমদের নিকটে জিবরিল আসে। 5 নম্বর, যারা তাকে বিশ্বাস করে না তারা কাফের ও চিরস্থায়ী জাহান্নামী।
6 নম্বর, মুসলমানদের পিছনে সালাত আদায় করা জায়েজ নয়, তাদের সাথে বিয়ে শাদী করা জায়েজ নয়, তাদের কবরস্থানেও কাদিয়ানদের দাফন করা জায়েজ নয়। এটা আলহামদুলিল্লাহ বলা ভালো, এটা নাউজুবিল্লাহ বলতে হবে না। ওদেরকে আমরা ঢুকতেই দেবো না আমাদের কবরস্থানে, তো ঢুকবে কেমন করে? ওদের ঘরে মেঘ বিয়ে দেবো নাকি আমরা? 7 নম্বর, যারা ইংরেজের আনুগত্য করে না তারা আমাদের দলভুক্ত নয়। ইংরেজ শাসন উপমহাদেশের জন্য আল্লাহর রহমত স্বরূপ। ইংরেজ তো হটিও তো আমাদের পাকিস্তান বাংলাদেশ হলো, তাই না? ইংরেজ থাকলে একদিন হতো নাকি বাংলাদেশ? এরা যে ইংরেজের একদম ডাইরেক্ট দালাল, এটি প্রমাণ হয় না? উদ্দেশ্য ছিল মুসলিম লীগ যেভাবে তখন মুসলিম লীগ এবং কংগ্রেস মিলে যেভাবে ব্রিটিশকে তাড়ানোর চেষ্টা করছিল, তো মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি করার জন্য একে লাগানো হয়েছিল, আর কোনো কারণ না। 8 নম্বর, তাদের যে কিতাব আছে আল কিতাবুল মুবিন 20 পারের সমাপ্ত, এটা কোরআনের চাইতেও উত্তম কিতাব। 9 নম্বর, তাদের যে শহর কাদিয়ান শহর পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এই কাদিয়ান শহর মক্কা মদিনা হারামের চাইতেও পবিত্র স্থান। 10 নম্বর, কাদিয়ান শহরে বছরে যে সম্মেলন হয় এটা হজের চাইতেও উত্তম। আর কিছু বলা লাগে? কি বলতে হবে বলেন? এরা যদি বাংলাদেশের মতন দেশে যেখানে 92% লোক মুসলমান প্রকাশ্যভাবে 3 দিনব্যাপী তবলিগ ইজতেমা করার অনুমতি পায় বা সাহস দেখায়, তাহলে আমাদের তো দেশে বাস করা উচিত না। আমাদের ইজতেমা করতে গেলে তো হাজারো জায়গায় সই করে নিতে হয়। একটু রাজশাহী বাস করছে আমার শেষ 96 সাল থেকে, এখানে সই ওখানে সই ওখানে সই, সই করতে করতে যান শেষ। 2 মাস আগে থেকে সই করতে হয়, কারণ না জানি কতটা আসামি। অথচ এই ভদ্রলোকরা 3 দিনব্যাপী করে যাচ্ছে, যারা এতে বাজে চিন্তার অধিকারী, বাজে আকিদার অধিকারী। এগুলো কেন বললাম? যদি আল্লাহ করে এই ইন্টারনেটের মাধ্যমে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এনাদের কানে পৌঁছায়, বা ওনাদের কোনো বন্ধু যদি কানে শুনিয়ে দেয়, একটু উপকার হবে। যদি আমাকে ডেকে নিয়ে যায় ঢাকাতে আসেন প্রমাণ করেন, ইনশাআল্লাহ আমি তার জন্য প্রস্তুত আছি। প্রতিটি কথার পক্ষে আমাদের দলিল আছে। যদি আমাকে না দেখে জানতে চান তাহরিক পড়ুন, দিগদর্শন বইটা পড়ুন, সব পাবেন। কিন্তু আপনারা তো পড়বেন না, খালি সারাদিন চিৎকার দেবেন, বিরোধী দল হটাও আমাকে বসাও। এই তো দেশের রাজনীতি, এই হলো দেশের কারবার। আর তোর কারবার নেই। ভণ্ড নবীদের যে ফিতনা থেকে সাবধান। কাদিয়ানীরা কখনোই মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। তারা নিঃসন্দেহে অমুসলিম কাফের। কাফেরদের সঙ্গে কোশ্চিনকালেও আমরা হাত মিলাতে পারি না। যারা মিলাবে, কাবা ঘরের ইমাম, বিখ্যাত ইমাম আল্লামা আব্দুর রহমান আল হুজাইফি 1999 সালে তিনি এসেছিলেন বাংলাদেশে। জাস্টিস শাহাবুদ্দিনের সামনে তিনি বক্তৃতা করেছিলেন ঢাকা সোবহানবাগ মসজিদে। সেখানে প্রেসিডেন্টের সামনেই তিনি বলেছিলেন, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। তার ভাষণ আজ পর্যন্ত আমাদের কাছে লিখিত আছে, পড়ুন। আর তাহারিক এগুলো সবারও রেকর্ড করে রেখে দিয়েছে। যারা আপনারা কাদিয়ানীদেরকে কাফের মনে করেন না, মনে মনে কোন কোন করেন, আপনিও কাফের। সাবধান। যে আমার নবীকে অস্বীকার করে, যেমন রসুলকে অস্বীকার করে, যেমন আল্লাহকে স্ত্রী সহবাস করে বলে আকীদা পোষণ করে, ওকে মুসলমান বলতে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে কুফরি, শিরকি এবং যাবতীয় বেদাত থেকে রক্ষা করুন। আমাদের সন্তানদেরকে প্রকৃত মুমিন হিসেবে গ্রহণ করুন। আমাদের মেয়েগুলোকে যেন এই সমস্ত নষ্ট সংস্কৃতির পিছনে না পড়ে, আল্লাহ পাক তুমি তাদেরকে রক্ষা করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।